আমি তো টেলিটক ইউজ করি। আঙ্গু মাসে টেলিটক বাদে আর নেটওয়ার্ক থাকে না। অন্য সিম থাকে না, শুধু টেলিটকই থাকে। এখন দেখা যাচ্ছে না। দেখো এটা ইজি, ওইটার মতোই। দেখো 6টা হাইড্রোজেন, এই 6টা হাইড্রোজেনই তোমার এখানে মানে বিভিন্ন 6টা কার্বনে বসে পড়বে। যে 6টা হাইড্রোজেন দেখতেছো না, এই 6টা হাইড্রোজেনই এই 6 কার্বনে বসে পড়বে আগেরটার মতো। তো দেখো সব ডাবল বন্ড খুলে যাবে, আর বাকি হাতে তোমার আগে তো হাইড্রোজেন ছিলই, আগের হাইড্রোজেন তো থাকবেই। আগের হাইড্রোজেন তো আছেই, আর নতুন হাইড্রোজেনও বসে পড়বে। ধরো হলুদ কালি দিয়ে দিলাম কি নতুন। তো এটার নাম হইব তোমার সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন C6H12। এখন তুমি কইবা যে আগেরটাতে সাইক্লো দিলাম না কেন? এই যে আগের যেটা ক্লোরিনেরটা আসলো না, যেটাই এটাই সাইক্লো দিলাম না কেন? কারণ এটা সাইক্লো যৌগ না তো, সাইক্লোহেক্সেন না এটা। দেখো একটা কি দিছিস, হেক্সেন। হেক্সেন মানে কি অ্যালকেন না? অ্যালকেনে একটা ফরম্যাট থাকে না, ওই ফরম্যাটে পড়ছে তো এটা। দেখো H12টা আছে। হ্যাঁ, এটা অ্যালকে। হ্যাঁ, অ্যাল হ্যাঁ, ওই ফরম্যাটে পড়ছে। হ্যাঁ, এটা তো এটা তো বেঞ্জিনের তে ডাইরেক্ট আসছে, এটার কোনো ফরম্যাটে পড়ে নাই। এটা যদি হাইড্রোজেন থাকতো তাহলে হয়তো একটা জিনিস থাকতো, কিন্তু এটা তো ক্লোরিন সব। হ্যাঁ, এটা বেঞ্জিনটাই জাস্ট ক্লোরিন গুলা বসছে। এটা কিন্তু তোমার ওই অ্যালকেন অ্যালকিন ওই যৌগগুলা না, এটা বেঞ্জিনটাই জাস্ট চেঞ্জ হয়েছে। আর এটা তো তোমার ইয়ের ফরম্যাট আইসা পড়ছে, হেক্সেনের ফরম্যাট আইসা পড়ছে। এরপর একটা দেখি, ওজোন একটা দেখি। দেখো এটার লগে 3 অনু ওজন নিতে হবে। এই যে O3 মানে কি ওজন, O3 কিন্তু ওজন। এগুলা স্কুলে দেখছো তোমরা, স্কুলে এগুলা অনেক দেখছো। CCl4, CCl4 তোমার প্রবাহক নিতে হইব। দেখো এই যে এই যৌগটা না, এটা তো বেঞ্জিন। তো এখানে তোমার এই যে ডাবল বন্ড গুলা দেখো, ডাবল বন্ড গুলা এইখানে তোমার ওজন গুলা, ওজনের যে অক্সিজেন গুলা আছে ওগুলা বৈশা পড়বো, ডাবল বন্ড পাইঙ্গা এখানে বৈশা পড়বো। এবং ডাবল বন্ড ভাঙলে তো আরো হাত থাকবো, তখন আরো অক্সিজেন গুলো এখানে, এখানে আর এখানে বর্ণ আকারে বসবে।
তো এটা, হ্যাঁ, তো ওইটা আমরা দেখাই তোমার, দেখলে বুঝবা। এটা একটু কঠিন আছে। এই যে দেখো ডাবল বন ভাইঙ্গা যেগুলা বসতে আছে। দেখো তোমার C6টা কিনা, 1 2 3 4 5 6, হ্যাঁ C6টা। আর দেখো অক্সিজেন 3টা কিনা, 1 2 3, হ্যাঁ ঠিক আছে। এবার দেখো বাকি হাতে তো হাইড্রোজেন হবে, কার্বনের বাকি হাতে হাইড্রোজেন হবে, হাইড্রোজেন বহায় দাও। তারপরেও দেখো কার্বন গুলার কিন্তু হাত ফাঁকা আছে, প্রত্যেকটা কার্বনেরই কি একটা করে হাত ফাঁকা। এবং অক্সিজেনও কিন্তু 6টা আছে আরো, এখানে 9টা অক্সিজেন ছিল, 9টা অক্সিজেন। এখন 6টা কিন্তু বাকি আছে, এই 6টা বাকি অক্সিজেন আমরা বসাবো কই, এই যে এখানে, এই যে হাতগুলা যেটি খালি না, এই যে ওইখানে থাকে। এখানে দেখো অক্সিজেন একটা থাকবে এখানে, এক হাত দিয়ে এটা। আর এখানে দেখো এই হাতে আরেকটা অক্সিজেন। এবং অক্সিজেনেরও কিন্তু হাত দুইটা, অক্সিজেনের হাত কয়টা, দুইটা। তো এই অক্সিজেনের আরেকটা হাত আছে না, এই যে, আবার এই অক্সিজেনের কিন্তু আরেকটা হাত আছে, এই যে, দেখছো? তো এমন এখানে হইব, এই যে এই কার্বন একটা হাত আছে, এই কার্বন একটা হাত আছে। তো এটা দিয়ে একটা অক্সিজেন, আবার এটা দিয়ে একটা অক্সিজেন। আর এই দুই অক্সিজেন আবার নিজেদের ভিতরে সেম, এখানেও, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, আর দুই অক্সিজেনের মাঝে একটা হাত। এই যে এটাই কি বেনজিন ট্রাই ওজোনাইট যৌগ, এটাই কি বেনজিন ট্রাই ওজোনাইট, এটার নাম হইল বেনজিন ট্রাই ওজোনাইট। তো এটা হইলো তোমার অস্থায়ী, এটা থাকবো না, এটা ভাঙ্গা যাইব। এটা তোমার হ্যাঁ, এটা তোমার আবার ভাঙ্গা যাইব। তুমি পানি দিবা, আর তাপ দিবা, আর তুমি দিবা হইলো জিঙ্ক, জিঙ্ক দিবা, জিঙ্ক, জিঙ্ক দিবা। তখন হইব কি, তখন তোমার দেখে কি কি ভাঙবো, এই যে এই বন্ডগুলা ভাঙ্গা যাবে, এই পথে ভাঙ্গা যাবে, এখান দিয়ে ভাঙ্গা যাবে। লাল কালিরটা দেখতেছ না, এই লাল কালির এই পথে ভাঙ্গা যাবে, যোগটা, যোগটা 3 টুকরা হয়ে যাবে। মানে এখান দিয়ে ভাঙবো, এখান দিয়ে ভাঙবো, আর এখান দিয়ে ভাঙবো। হ্যাঁ, তো এই ভাঙলো যে, দেখো এগুলা ভাঙলো না, এই বন্ডগুলা ভাঙবো, তাহলে তো এই অক্সিজেনটা বাইরে হয়ে যাব, এই অক্সিজেনটা বাইরে হয়ে যাব, এই অক্সিজেনটাও কি বাইরে হয়ে যাব, এই 3টা অক্সিজেনে বাইরে হয়ে যাব। যেহেতু আমরা মাছ দিয়া ভাঙতাছি না, তাহলে ওই অক্সিজেন তো আর বসে থাকবো না, ওরা ভাঙ্গা যাব। এই 3টা অক্সিজেন তোমার, এই 3টা অক্সিজেন এই যে এখানকার এই জিঙ্কের সাথে, এখানে জিঙ্ক তো ধরো, জিঙ্ক 3টা দাও নাইলে, তাহলে বুঝতে সুবিধা হইব। জিঙ্ক 3টা দাও, এদের সাথে যোগ হয়ে জিঙ্ক অক্সাইড তৈরি হবে, জিঙ্ক অক্সাইড তৈরি হবে। ওই 3টা অক্সিজেন, ওই যে লাল কালার দিয়া যে 3টা অক্সিজেন মার্ক করে রাখছি না, এই 3টা অক্সিজেনই কি এই জিঙ্কের সাথে অ্যাড হইব, 3টা জিঙ্কের সাথে অ্যাড হয়ে তোমার কি জিঙ্ক অক্সাইড তৈরি করবে। বুঝছো ঘটনা? হ্যাঁ, এখন দেখো, এখন দেখো
তো লাল কালির গুলা তো শেষ কাহিনী, বুঝছো না? লাল কালির গুলা তো শেষ। এবার দেখো, এই যে এখান থেকে এ পর্যন্ত যে টুকরা গুলা হয়েছে না, তিনটা টুকরা কিন্তু হয়েছে, এই যে একটা টুকরা। হ্যাঁ, এই যে দেখো বেগুনি কালার দিয়ে যেটা মার্ক করলাম, এটা কিন্তু একটা টুকরা। এটা একটা টুকরা না, ভালোভাবে দেখো। লাল কালির মাঝের টুকরাগুলা, লাল কালির মাঝের টুকরাগুলা কিন্তু একটা, এই যে এটা আরেকটা টুকরা। অন্য কালি দিই নাইলে না বুঝলে। এই দেখো, এটা কি আরেকটা টুকরা। তারপর কি এটা আরেকটা টুকরা। এই অক্সিজেন সহ নিতে হবে। এটা কি আরেকটা টুকরা। এই যে বেগুনি সবুজ নীল, এই তিনটা হইলো কি তিনটা টুকরা। আর দেখো ভালোভাবে, তিনটা কিন্তু সেম টুকরাই। তিন, হ্যাঁ, তিনটা সেম টুকরাই। তিনটা, তিনটার ঘটনাই কি দেখো, তিনটাতেই কি কি আছে তোমার, কার্বন আছে, হাইড্রোজেন আছে, আর ও আছে। আর কার্বনের সাথে আরেকটা সিএইচও আছে। দেখো তুমি, এই জিনিসটাই কিন্তু এটা, এই যে এই জিনিসটাই কিন্তু, এই জিনিসটাই কিন্তু এটা। হুম, এই জিনিসটাই কিন্তু এটা। ভালোভাবে দেখো তুমি, তোমার দেখো, এই যে সি একটা, এইচ একটা, ও একটা, সিএইচও, এই যে দেখছো সিএইচও। আবার সেম নিচেও সিএইচও, এই যে দেখছো নিচে সিএইচও। তো এমন কয়টা আছে, তিনটা আছে। এই কারণে সামনে কি থাকবো, থ্রি। এমন তিনটা না, হ্যাঁ তিনটা টুকরা না এমন। এই দেখছো এমন টুকরা কয়টা, এমন তো টুকরা কিন্তু তিনটা। এই যে একটা, এই যে আরেকটা, আর এই যে আরেকটা। এই কারণে কি এখানে থ্রি আসলো। হুম, এটা তোমার খাতায় মার্ক করা লাগবে না, স্লাইড তো আমি দিমই, স্লাইড দেখে নিও। খাতায় বিক্রিয়া লিখলেই হবে। হ্যাঁ, কোথায় ভাগ হইতাছে এটা খালি দাগ দিয়া রাখো, কোথায় ভাগ হইতাছে, কোন টুকরা করছি কোন জায়গাতে। ওই যে লাল কালি দিয়ে মার্ক করছি না আমরা, এই যে, এই যে লাল কালি দিয়ে এখানে এখানে মার্ক করছি না, এখানে তুমি লাল কালি দিয়ে জাস্ট একটু এরকম জিগজ্যাগ দাগ দিয়ে রাখো যে এখানে টুকরা হইছে, তাইলেই বুঝবা। আর এটার নাম কি তোমার, গ্লাইওক্সাল, 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 সামনে থ্রি আছে। এর নামটা লিখে রাখো, নামটা লিখে রাখো গ্লাইওক্সাল। এই যে ওজনের যে বিক্রিয়াটা করলাম, এটার নাম কি, ওজোনোলাইসিস। হ্যাঁ, ওজন দিয়ে যে বিক্রিয়াটা করলাম এটার নাম কি, ওজোনোলাইসিস। পুরাটাই পুরাটাই, পুরাটাই ওইটা তো শেষ হয় নাই, ওই মাঝের ওইটা বললাম না, এটা অস্থায়ী। হ্যাঁ হ্যাঁ, পুরা বিক্রিয়াটাই।
তারপর আমরা দেখি তারপর দেখো হ্যালোজেনেশন, বেঞ্জিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। তারপরের টপিক দেখো এই যে দেখো বেঞ্জিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। দেখা যায় নেট তো স্লো আজকে, সিমের নেট না। হ্যাঁ, মানে ল্যাগ করলেই বলবা। তো এই ইলেকট্রোফিলিক মানে কি? ইলেকট্রোফিলিক মানে হলো ইলেকট্রন আকর্ষণ করে যারা। ইলেকট্রোফিলিক মানে হলো ইলেকট্রন যারা আকর্ষণ করে তারা। তো এটা আরো আমরা বিস্তারিত পরে দেখুম, এখন এটা মনে রাখলেই হবো। যেমন পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ, ওরা কি ইলেকট্রন আকর্ষণ করে। ওরা ইলেকট্রন আকর্ষণ করে দেখা ওরা কি ইলেকট্রোফাইল। তো ইলেকট্রোফাইল একবারে ভালোভাবে পরে আমরা দেখুম, ভালোভাবে সংজ্ঞা পরে দেখুম। এখন মানে এটা সংক্ষেপে এটা মনে রাখ, এগুলা কি ইলেকট্রোফাইল। তো হ্যালোজেনেশনটা আমরা দেখি। দেখো এটি ইজি বিক্রিয়া। বেঞ্জিন থাকবো, সাথে ক্লোরিন, শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড, দেখো দেখো এখানে এই যে এখানে কিন্তু দুইটা ক্লোরিন নিছি আমরা, দুইটা ক্লোরিন নিছি। এখান থেকে একটা ক্লোরিন কি এই যে মাথায় বসে পড়বো, এই যে মাথায় বসে পড়লো। আর আরেকটা ক্লোরিন যেটা অবশিষ্ট রইলো, ওইটা এই যে এই মাথাতে তো একটা হাইড্রোজেন ছিল না, এই যে মাথাতে যেটা মার্ক করতেছি, এই মাথার হাইড্রোজেনটা কি এই ক্লোরিনের সাথে অ্যাড হইব, অ্যাড হয়ে কি এই যে HCl তৈরি করব। এটা একেবারে ইজি বিক্রিয়া। তো এটা তো এখান থেকে দেখাইলে ইজিই লাগে, এটা এখান থেকে দেখাইলে কঠিন লাগে না। আর এই যে এটা মানে কি, এই যে শুষ্ক মানে কি, শুষ্ক মানে হলো ড্রাই। হ্যাঁ, ড্রাই মানে পানি নাই কোনো। শুষ্ক মানে কি, শুকনা শুকনা শুকনা, বলে না মানুষ শুকনা শুকনা, শুকনা শুকনা খাইছে, ওইটা দিয়ে তো নেশা বুঝায়, শুকনা ওরকম। ড্রাই মানে এখানে তোমার কোনো কি পানি নেই, একেবারে শুষ্ক। তো দেখো বিক্রিয়ার কৌশল, পরের পেজে লিখি বিক্রিয়ার কৌশল। এই বিক্রিয়ার কৌশলটাই আবার মেকানিজম লেখে অনেক জায়গায়। এটা মানে হলো কি বিক্রিয়াটা কিভাবে হইতাছে টুকরা টুকরা হইয়া, সেটা টুকরা টুকরা হইয়া কিভাবে হইতাছে ওইটা দেখানো। হ্যাঁ, মূলত স্টেপ দেখাইতেছে। এখানে তো আমরা ডাইরেক্ট বইলা দিলাম, এই যে এখানে ডাইরেক্ট বইলা দিলাম না। তো এটাও ইজি, কিন্তু এই বিক্রিয়ার কৌশলগুলা একটু বুঝতে হইব। হ্যাঁ, বিক্রিয়ার কৌশলগুলা একটু কি বুঝতে হইব। তো ক্লোরিন আমরা দুইটা নিছি না,
ক্লোরিন যে দুইটা নিচে এটার আমরা এইভাবে লিখি, এটার এইভাবে লিখলাম। হ্যাঁ, তো এটা এটা লিখছি আমরা বইয়ে এইভাবে লিখছি দেখা এইভাবে। সমযোজী বন্ধন তো, সমযোজী বন্ধন হওয়ার কারণে এইভাবে লেখছে। তো এটা দেখো আবার ছিল কি, সাথে ছিল কি AlCl3 প্রভাবক, প্রভাবক ওই ছিল না। তো ওই কিন্তু বিক্রিয়া হইতে সাহায্য করব। তো ওই কিভাবে সাহায্য করব ওইটা আমরা দেখি। দেখো ওই ক্লোরিনের সাথে আগে বিক্রিয়া করব। দেখো এগুলাই এগুলাই স্কুলে দেখো নাই, স্কুলে জাস্ট জানছো কি প্রভাবক দালালি করে বিক্রিয়া করায়। তো কিভাবে করায় ওইটা এখন দেখতেছ। ওই নিজে বিক্রিয়া করব, বিক্রিয়াতে অংশগ্রহণ করবই, এমন না যে জাস্ট বয়া থাকবো, ওই অংশগ্রহণ করব, কইরা আবার ফেরত আইসা পড়বই। মানে হ্যাঁ, আগের রূপে আবার ফেরত আসবো। মানে এখন এই কাজটা আমরা যেটা এখন করতেছি এটা দেখলেই বুঝবা কি ঘটনা। তো দেখো এটার পরে হইব তোমার এমন Cl প্লাস LCl4 মাইনাস। হুম, তো এই যে এখানে দুইটা ক্লোরিন না, একটা ক্লোরিন ওর সাথে চইলা যায়, ওর সাথে চইলা গিয়ে এটা তৈরি করে। তো আরেকটা ক্লোরিন এখানে রইছে না, এটা অন্য কালি দিই। এই যে দেখো নীলটা, নীলটা এখানে রইছে না, ওই এখানে থাকে, ওই কিন্তু পজিটিভ হয়ে যায়। হুম, ধরো এটা আসলে পজিটিভ, এটা আসলে নেগেটিভ। তো এই কারণে ওর মাথায় প্লাস, একটা ওই চলে গেছে গেছে এই কারণে, একটা চলে গেছে দেখে ওই এই কারণেই কি পজিটিভ। তো দেখো আমরা একটু আগে বললাম না ধনাত্মক চার্জ যারা ওরা কি ইলেকট্রোফাইল। তো এ বান্দা কি হইব, ইলেকট্রোফাইল হইব, ইলেকট্রোফাইল, কারণ ওই ইলেকট্রন আকর্ষণ করব। আর এটা কি হইব, এটা হইব নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল মানে কি, যারা মানে উল্টাটা, মানে কেন্দ্রাকর্ষী, মানে যারা তোমার ধনাত্মক চার্জরে আকর্ষণ করে। তো ধনাত্মক চার্জরে আকর্ষণ করে কারা, ঋণাত্মক চার্জ না, দেখো ওর মাথায় ঋণাত্মক চিহ্ন আছে। তো নিউক্লিওফাইল মানে নিউক্লিয়াস আকর্ষণ করে যারা। তো নিউক্লিয়াস মানে কি ধনাত্মক, নিউক্লিয়াস মানে তো ধনাত্মক, নিউক্লিয়াস মানে ধনাত্মক, এই কারণে ধনাত্মকরা আকর্ষণ করে কারা, ঋণাত্মক চার্জরা। তো দেখছো উপরে মাথায় কিন্তু ঋণাত্মক চার্জ আছে। হুম, এবার দেখো, দেখো বেনজিন আর ক্লোরিন প্লাস, মানে এই যে ইলেকট্রোফাইলটা, এখন ওই দুই বান্দা কি বিক্রিয়া করব, বিক্রিয়া করব। আর তখন ওই কি মানে ক্লোরিন কি এখানে এসে বসবো না, এখানে এসে যদি বসে, এখানে তো অলরেডি একটা হাইড্রোজেন আসছিল না, তো এই হাইড্রোজেনটা এখানে থাকবো, এবং ক্লোরিন বসলে এই যে ক্লোরিন বসলো, ওই হাইড্রোজেনটা তো ওইখানে অলরেডি আছে। তো ক্লোরিন যে এখানে বসে পড়লো, দেখো ঘটনা, এটা আমি মুইসা দিই, গোল্লা না দিয়ে আমি বন্ড দিই।
ধরো এইখানে বন্ড আসছিল, এখানে বন্ড আসছিল, এখানে বন্ড আসছিল, বন্ড আসছিল ধরো। তো এই যে এই বন্ডটা, এই যে হলুদ কালির বন্ডটা, এই বন্ডটা কিন্তু অবশ্যই ভাঙছে, নাইলে কিন্তু এই যে এই কার্বনের হাত কিন্তু 5টা হয়ে যাবে নাইলে। বন্ড কিন্তু ভাঙ্গা লাগবো, ক্লোরিন আসার জন্য বন্ড ভাঙ্গা লাগবো। তাহলে বন্ড যদি ভাঙ্গে, তাহলে এই বন্ডটা শুধু থাকবে এখানে, আ- আর এই বন্ডটা শুধু থাকবে এখানে। বুঝছো ঘটনা? মানে একটা ডাবল বন্ড ভেঙে গেল গা। একটা ডাবল বন্ড ভেঙে গেল। একটা ডাবল বন্ড ভেঙে গেল। তো এখন আমরা বলছি কি, যে এই বন্ডগুলা, ডাবল বন্ডগুলা তো আর এক জায়গাতে ফিক্স না, এগুলা ঘুরতে থাকে না। যেহেতু এটি ঘুরতে থাকে, আমরা তো গোল্লা দিয়ে দেখাই। তো এখানে তো হওয়ার কথা কি আছিল, গোল্লা। তো এখানেও তো তাহলে গোল্লা দিতেই হবে। তো গোল্লা কিন্তু দেখো বইয়ে পুরাপুরি দেয় নাই, অর্ধেক গোল্লা দিছে। হ্যাঁ, অর্ধেক গোল্লা দিছে বইয়ে। তো বই যদি দেখো, তুমি দেখো অর্ধেক গোল্লা দিছে। বইয়ে দেখলেই দেখবা, হ্যাঁ, যে অর্ধেক গোল্লা দিছে, ডট 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 দিয়া, আর মাঝে একটা প্লাস দিছে। বুঝছো ঘটনা? এই অর্ধেক গোল্লা দেওয়ার কারণ কি? অর্ধেক গোল্লা দেওয়ার কারণ হইলো যে তোমার কিন্তু ডাবল বোন সব নাই। এই অর্ধেক গোল্লা দেওয়া মানে কি, ডাবল বোন সব নাই, ভাঙছে। ডাবল বোন কিন্তু ভাঙছে এখানে। বুঝছো না? আর পজিটিভ চার্জ কেন দিছে মাঝে, এই যে মাঝে পজিটিভ চার্জ কেন দিছে, কারণ তোমার পজিটিভ আধান কিন্তু একটা অ্যাড হইছে। তো বেনজিন কিন্তু প্রথমে নিরপেক্ষ ছিল। এই দেখো, ক্লোরিন ঢুকার আগে, এই যে এই বান্দাটা, শুধু এই বান্দাটা, শুধু এই বান্দাটা, যেখানে শুধু গোল্লা আছে, এখানে এই গোলে কি ঘুরতেছিল, ইলেকট্রন ঘুরতেছিল। কিন্তু ইলেকট্রন ঘুরলেও কি, এগুলা তো পরমাণু নিজের ইলেকট্রনই। বেঞ্জিনের বেঞ্জিনের নিজের ইলেকট্রন গুলাই তো ঘুরতেছিল। বেঞ্জিনের মাথায় তো কোনো চার্জ আসছিল না, প্লাস বা মাইনাস কোনো চার্জ আসছিল বেঞ্জিনের মাথায়? তো বেঞ্জিন তো নিরপেক্ষই ছিল। বেঞ্জিন নিরপেক্ষ ছিল না? বেঞ্জিন তো নিরপেক্ষই ছিল। তো কিন্তু যখন তোমার একটা এই যে ধনাত্মক চার্জ অ্যাড হইলো, এই যে এই ধনাত্মক চার্জ অ্যাড হইলো, তখন তো ওই অবভিয়াসলি ধনাত্মক হয়ে গেল না? তাহলে তো অবভিয়াসলি ওই ধনাত্মক হয়ে গেল। যে ধনাত্মক চার্জ অ্যাড করাতে কি, হুম, ধনাত্মক চার্জ অ্যাড করাতে, ক্লোরিন প্লাস অ্যাড করাতে বেঞ্জিনটা কি ধনাত্মক হয়ে গেছে। আরো ডিপ কনসেপ্ট আছে এগুলার, ওগুলা কি, আরো ডিপ কনসেপ্ট হইলো যে তোমার সঞ্চারণশীল ইলেকট্রন গুলা তো এখন আর বেঞ্জিনেই ঘুরতেছে না, ক্লোরিনেও ঘুরতেছে, হাইড্রোজেনেও ঘুরতেছে, চায়ের ওদিকে ঘুরতেছে। এই কারণে পুরাটা টোটাল চার্জ ধনাত্মক এমন। এগুলা পরে জানবা। এগুলা এখন হয়তো ধরতেও পারো না। তো এটার নাম কি, এটার নাম হলো সিগমা কমপ্লেক্স। সিগমা কমপ্লেক্স বা জটিল, সিগমা জটিল, সিগমা কমপ্লেক্স বা সিগমা জটিল। এটা কার নাম বলতেছি, এই যে এটার নাম, এই যে ওর নাম, হ্যাঁ পুরাটার নাম কি, সিগমা কমপ্লেক্স বা সিগমা জটিল। হ্যাঁ, এবার দেখো,
বিক্রিয়া কিন্তু শেষ হয় নাই, আরেকটা জিনিস রয়েছিল না, এটা এটা কিন্তু রয়েছিল, এটা এখন অ্যাড হইব। দেখো, এই যে মাথার যে হাইড্রোজেনটা, এটা কিন্তু এই যে ওর সাথে যোগ হইব, এখানকার একটা ক্লোরিনের সাথে যোগ হইব। তো একটা একটা ক্লোরিনের সাথে যদি যোগ হয় তাহলে কি হবে, HCl। তাহলে মাথাতে শুধু ক্লোরিন রইল, বেঞ্জিনের মাথাতে শুধু কি রইল, শুধু ক্লোরিন। আর এখন যেহেতু একেবারে এইচটা সরে গেছে গা, তো এক্সট্রা যেটা আসলো, এইচ তো এক্সট্রা আসলো না, তো ওই যেহেতু সরে গেছে গা, এখন আবার তোমার সিগমা কমপ্লেক্স নর্মাল হয়ে যাব, জটিলটা নর্মাল হয়ে যাবে এখন। এখন মানে আবার তোমার চার্জে ব্যালেন্স হয়ে গেছে গা, পজিটিভ নেগেটিভ চার্জে ব্যালেন্স হয়ে গেছে গা এখন। কারণ কারণ কি, এই যে এখানে ডাবল বন্ড আবার বানায় লাইতে পারবো এখন। হ্যাঁ, এই যে দেখো কোথায় ডাবল বন্ডের কথা বলতেছে, এই যে লাল কালির জায়গায়, এখানে কিন্তু ডাবল বন্ড বানায় লাইতে পারবো আবার, যেহেতু এইচ গেছে গা, এইচ গেলে গা ডাবল বন্ড হইব। তো দেখো, আর রয়ে যাব কি লাস্টে, লাস্টে এ দেখো বেগুনি কালার দিয়ে মার্ক করতেছে, এই বান্দার থেকে এক ক্লোরিন গেল গা, তাহলে রয়ে যাব কি, দেখছো, আবার আগের জিনিস পাইছি আমরা, প্রভাবকরে আবার ফেরত পাইছি, প্রভাবক ফেরত পেলাম। দেখছো, প্রভাবক আমরা ফেরত পাইলাম। আহ, প্রভাবক এভাবেই কাজ করে, প্রভাবক মানে বইসা থাকে না, স্কুলে থাকতে যেমন বলতো, প্রভাবক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, বিক্রিয়া করায় দিয়া পরে আবার ওই ফেরত আইসা পড়ে। বুঝছো ঘটনা? তো এখানে যে সিগমা কমপ্লেক্সটা আমরা দেখলাম, এটা কিন্তু অস্থায়ী। এই যে সিগমা কমপ্লেক্সটা কিন্তু কি, এই সিগমা কমপ্লেক্সটা, এই সিগমা কমপ্লেক্সটা তোমার কি অস্থায়ী, এটা থাকবো না, স্টেবল জিনিস না এটা, এটার মুহূর্তেই বৃত্তি বিক্রিয়া কইরা ক্লোরোবেনজিন হয়ে যাবে। এটার নাম কি আসলো, ক্লোরোবেনজিন। নাম লেখা রাখি, ক্লোরোবেনজিন। তারপরেরটা দেখো, নাইট্রেশন। তো দেখো, এই যে এটা কি লিখলাম আমরা, নাইট্রিক অ্যাসিড, এটা কিন্তু নাইট্রিক অ্যাসিড লিখলাম, তো এটারে বইয়ে ভাঙ্গা লেখছে, আমরাও ভাঙ্গা লিখি দিলে, এটারে লেখছে কিভাবে, HONO2,
HONO2 এভাবে লেখছে বই, দেখলেই বুঝবা। তো এই যে OH যে আছে, ওই মাথার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া কইরা, মাথার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া কইরা কি তৈরি করব? পানি তৈরি করব। পানি তৈরি করব। আর তোমার এ বান্দা কি এখানে বৈশা পড়বো না, মাথায় বৈশা পড়বো। মাথায় বৈশা পড়লে কি হইব? উপরে NO2 NO2টা বৈশা পড়বো। উপরে NO2টা বৈশা ওকে লেগা এটার নাম কি হয়ে যাব? নাইট্রোবেনজিন। হুম, এটাও ইজি। তো এটার মেকানিজম দেখো এবার। মেকানিজম মানে কি? বিক্রিয়ার কৌশল। তো উপরে, হ্যাঁ, উপরে প্রভাবক লিখতে ভুলে গেছি। প্রভাবক ছিল তো গাঢ় সালফিউরিক অ্যাসিড। 60 ডিগ্রি তাপ। তো এটাই কি প্রভাবক আমাদের? প্রভাবক। সালফিউরিক অ্যাসিড কি আমাদের প্রভাবক। তাহলে এই দুই বান্দা যদি বিক্রিয়া করে তাহলে কি হইব? দেখ। হুম, দেখো এটা আগে দেখি আমরা। দেখ, এইচও এইচও যে আছে, ওই এখানকার একটা এইচ এর সাথে কি বিক্রিয়া করব? হ্যাঁ, একটা এইচ এর সাথে যদি বিক্রিয়া করে তাহলে কি তৈরি করব? পানি তৈরি করব। হ্যাঁ, একটা এইচ এর সাথে বিক্রিয়া করলো, তো পানি তৈরি করলো, তো রয়া যাব কি? ভালোভাবে দেখো। এই যে এখানে যদি বিক্রিয়া করে ফেলে তাহলে একটা রয়ে যাবে, কিন্তু একটা এইচ বাকি রইল। বাকি রইল। বাকি রওয়ার কারণে কি হইব? এইচ SO4 হইব। HSO4। আর হুম, বাকি রইলে কি হইব? HSO4। আর এটার উপরে কি হইব? একটা মাইনাস চার্জ হইব। মাইনাস চার্জ কারণ কি? একটা এইচ কমছে যে, সালফিউরিক অ্যাসিড থেকে একটা এইচ কমছে।
হুম, হ্যাঁ কারেন্ট আসছে, এই কারণেই ল্যাগ করলো। এখন শোনা যাচ্ছে? আহ, যাক, কিছু কওয়া যাইব না, পরে কন্ট্রোভার্সি হয়ে যাইব। কারেন্ট কেন যায় এটি বলা যাবে না। বুঝুক্ষুররা বুঝা নিব। তাহলে দেখো এখানে নিউক্লিওফাইল আর ইলেকট্রোফাইল দুই বান্দাই তৈরি হয়েছে। এই যে প্লাস আলা যেটা উপরে প্লাস, যে উপরে প্লাস আলা যেটা, এটা কিন্তু ইলেকট্রোফাইল। আর এটা কি, নীলটা কি? এটা হলো নিউক্লিওফাইল। তো ইলেকট্রোফাইলটা বেঞ্জিনের সাথে এখন বিক্রিয়া করব। তো উই যখন এই মাথায় এসে বসবো, তখন একটা কি সিগমা কমপ্লেক্স তৈরি করব। NO2। ওই যেহেতু দেখো ধনাত্মক চার্জ, তাই মাঝে কি একটা ধনাত্মক চিহ্ন এসে পড়বো। কারণ এই যে এখানকার বনটা, এটা যে এখানেই আছে এমন না, এখানেও তো থাকতে পারে, ডানেও তো থাকতে পারে। ডানেও থাকতে পারে, বামেও থাকতে পারে। তো এই কারণে না আমরা গোল দিই। আর কোন ডাবল বন্ডটা ভাঙতাছে এটা তো আমরা জানি না। এই কারণে এখানে সিগমা কমপ্লেক্সে আমরা ডট ডট দিয়ে গোল দিই। আর গোলটা পুরার দিই না, অর্ধবৃত্ত দিই, যেন এটা বোঝায় যে ওইখানকার ওই সাইডের একটা বন্ড ভাঙছে। আর একটা হাতে কি থাকে? হাইড্রোজেন। হাইড্রোজেন তো সইরা যাইবই, একটু পরেই সইরা যাইব। এটা তো অস্থায়ী যৌগ। অস্থায়ী যৌগ। এটা কি সিগমা কমপ্লেক্স। কমপ্লেক্স। এটা হলো সিগমা। সিগমা চিহ্ন। দেখবা, দেখবা মানুষ কয় আলফা, আলফা মেল, সিগমা মেল। এটা হলো সিগমা, সিগমা চিহ্ন। তো এটা হলো তোমার সিগমা চিহ্ন। সিগমা মেল, আলফা মেল। এগুলা এক টাইমে কি মজা আছিল, মানে সেটি মজা কইরা কইতো। এখন এটি মানে বানাই দিছে, মানে এমন মেল আসলেই আছে এটি বানাই দিছে। এটি মানে অনেক আগে, যখন ইন্টারনেট অত প্রচলিত আসলো না, তখন এটি ফান কইরা কইতো, গেমাররা কইতো মূলত। হ্যাঁ, পরে এটি কি কিছু ইউটিউবাররা এটির সিরিয়াস বানাই দিছে, যে হাউ টু বি আলফা মেল, বিটা মেল। বিটা মেল হইলো আমরা নর্মালরা। হ্যাঁ, বিটা মেল হইলো নর্মালরা, আমরা যারা আছি নর্মাল। আর আলফা, আলফা সিগমা হইলো কারা? যারা উঁচু, উঁচু মেল, যারা উঁচু শ্রেণীর। ওদের সাথে জলান যাব না, ওদের সাথে জলান যাব না। এখন আসছে অরা ফার্মিং।
ওরা পারবে। ওরা জিনিসটাই আনছে ওই সোলো লেভেলিং থেকে তুই আনছে। ওরা জিনিসটা ওই আনছে। ওরা নাইলে কেউ কইতো না তো আগে। অ্যানিমেটা আমি দেখি নাই, আমি তো মানা পড়ছি পুরা। স্টোরি তো তোমার অ্যানিমেতে আরো টানছে না, তাড়াতাড়ি দেখাইছে না। হম। সে তোমার মানহাতে তোমার তাও টাইম নিছে, ধীরে ধীরে করছে, ডেভেলপ করছে। অ্যানিমেতে তো তাড়াতাড়ি শেষ করছে সব। মানহাতে তো তোমার ওই প্রথম দিকের ঘটনাগুলা বিস্তারিত ভালোভাবে দেখাইছে। অ্যানিমে তো এর লিগে আমি দেখি নাই, কারণ মান্না তো পড়ছি। মান্না পড়লে বেশি মজা লাগে, আর্ট স্টাইলটা সুন্দর তো। অ্যানিমে তো আসলে অত মজা না। মাঙ্গা মানহা এটি পইরা অভ্যস্ত হয়ে গেলে গা, দেখবো অ্যানিমে আর ভাল লাগে না তখন। আহ, এই যেমন ওয়ান ফ্রেম ম্যানের মাঙ্গা ভালো, কিন্তু সোলো লেভেলিংও তো ওয়ান পাঞ্চ ম্যানের ইটাই ফলো করে না, ট্রেনিংটা। ড্রাগন বল, ওয়ান পাঞ্চ ম্যান, এই কারণেই ভাল লাগছে আমার কাছে, যে ওরা তো ইটা রাখছে। কারণ ওরা তো ওই ক্যাটাগরির না, অ্যাকশন ক্যাটাগরির। এখানে তো অত স্টোরি চায় লাভ নাই আসলে। আমরা তো আর এত স্টোরি দেখি না। দেখো এই যে উপরের মাথার এইচটা, এই যে নিউক্লিয় ফাইলটার লগে, যে এটা কিন্তু নিউক্লিয় ফাইলটা ছিল। উপরে দেখো, এই যে দেখছো নিউক্লিয় ফাইল, ওর সাথে অ্যাড হইলো, ওর সাথে অ্যাড হয়ে তৈরি করবো কি সালফিউরিক অ্যাসিড, আবার আগের মতো। ওই কিন্তু প্রভাবকটা ছিল, ওই প্রভাবকটা ছিল। অনেকে তো বাংলাদেশে যারা চালায় না, ফেসবুকে যারা জ্ঞানবাজি করে এনিমে মানা লয়া, এক বান্দা অ্যাটাক অন টাইটানের লগে সোলো লেভেলিং এর তুলনা করতেছিল। মানে ওই কয় যে অ্যাটাক অন টাইটান খুব ভালো, সোলো লেভেলিং খুব খারাপ। আরে এটা তো মানে, এটা বইলা তো লাভ নাই, এটা তো জনরার সাথে মিলেই না। এটা ওইটা ভিন্ন জনরার, আর এটা ভিন্ন জনরার। হ্যাঁ, হ্যাঁ, এটি মানে তোমার অনেকে আছে নতুন দেখে তো এইসব শো, ওরা মানে ফ্যান হয়ে যায়, কোনো একটা সিরিজের ফ্যান হয়ে যায়, তখন আর এনজয় করতে পারে না, নতুন জিনিস এনজয় করতে পারে না। হুম, শুধু একটার ফ্যান হইলে তো চলবো না, তোমার তো অন্য জনরার জিনিস দেখতে হইবো না। অন্য জনরা, অন্য জনরার সাথে তোমার, তুমি যেটা পছন্দ করো ওইটা তো আর মিলবো না। ওইটা সোলো লেভেলিং পুরাই অ্যাকশন, কোনো ইটি নাই, ব্যাকগ্রাউন্ড কোনো মিস্ট্রি তেমন ওগুলা নাই। তো অ্যাটাক অন টাইটানে তো এইগুলা মিস্ট্রি টিস্ট্রি সলভ করলো ধীরে ধীরে। হুম, হ্যাঁ, তো অনেকে মনে করে ওই যে অ্যাটাক অন টাইটান সবকিছুর মিক্সচার আছে দেখা এমনই হইব সব অ্যানিমে। এমন তো সব অ্যানিমে হইব না আসলে। হ্যাঁ, অনেক অ্যানিমে আছে যে কোনো অ্যাকশনই নাই, চিল, শুধু চিল করে, অ্যাডভেঞ্চার করে।
রিল্যাক্স অ্যানিমে আছে, ওগুলাও আমি দেখছি। তো ওগুলা কি সবাই তো সবসময় সব অ্যাকশনই দেখবে এমন তো না। রোমান্টিক অ্যানিমে আছে, মেয়েরা দেখে। ফিমেল লিড, তোমার ফিমেল লিডের অ্যানিমেও তো আছে। ফিমেল লিডের টিও তো দেখতেই। ফিমেল লিড, তারপর বাচ্চারা লিড থাকে এমন যেগুলা, ওগুলাও তো এনজয় করতে হইব। ওগুলা দেখবা কখন, যখন তুমি আরো ম্যাচুরিটি আসবো না, মানে তুমি অ্যানিমে অনেক দেখছো, মাঙ্গা অনেক পড়ছো, তখন গিয়ে ওগুলাতে আসবো তুমি। ফিমেল লিডে আসবা, বাচ্চা লিড, মানে কমেডিতে আসবা। রিল্যাক্স, রিল্যাক্স চিল, তখন খালি চিল অ্যানিমে দেখবা তখন। আমি তো অনেক দেখছি না, অ্যাকশন ট্যাকশন তো অনেক দেখছি এক টাইমে। এখন আর অত হাইপ কাজ করে না। ওইটাই, অ্যাকশন মজাই লাগে দেখতে। অ্যাকশন কি, ওই মারামারি গুলা, ফাইট গুলা দেখতে, অরা ফার্মিং, এই যে অরা ফার্মিং আছে না গো, অরা ফার্মিং গুলা দেখতে তো ভালোই লাগে, বারবার দেখলেও সমস্যা লাগে না।